অবশেষে বিএনপির সরকার রাষ্ট্রপতির চেয়ার থেকে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে সরিয়েই দিলেন। কিন্তু আমরা দেখলাম খুব তড়িঘড়ি করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে পদত্যাগ করতে বাধ্য করানো হয়েছে। এটা কেন? এটি নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের গুঞ্জন রয়েছে। তাছাড়া আরো নতুন করে যে আলোচনা সামনে আসছে যে বিএনপি সরকার নতুন করে রাষ্ট্রপতি পদে কাকে নিয়োগ দিতে যাচ্ছে, কে হতে যাচ্ছে নতুন রাষ্ট্রপতি, এটি নিয়েও নতুন করে বিভিন্ন ধরনের গুঞ্জন সামনে আসছে, বিভিন্ন ধরনের প্রেডিকশন আমরা দেখতে পাচ্ছি। তো দর্শক শ্রোতা, আজকে এই দুটি পয়েন্ট নিয়েই আলোচনা করব সংক্ষেপে। চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। শুরুতে আসি, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের পদত্যাগ এই মুহূর্তে এত তড়িঘড়ি করে কেন? যদিও আমরা অফিসিয়াল ফরম্যাটে দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব স্বেচ্ছায় অসুস্থতাজনিত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন, কিন্তু এটি যে স্বেচ্ছায় পদত্যাগ না, এটি যে বর্তমান সরকার বা বিএনপি সরকারের পক্ষ থেকে পদত্যাগ করতে বাধ্য করানো হয়েছে, এইটা বোঝার জন্য অন্তত বিশাল মাপের পলিটিশিয়ান হওয়ারও দরকার নেই, আবার রকেট সায়েন্স পড়াশোনা করারও দরকার নেই। এটা সাধারণ মানুষ এমনিতেই বুঝে। তো এ নিয়ে যে গুঞ্জনগুলো রয়েছে, যেমন অনেকে বলার চেষ্টা করছেন শাহাবুদ্দিন চুপ্পু সাহেব লন্ডনে গিয়ে শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছে, বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করেছে, দেশের যে রাজনৈতিক সিচুয়েশন, কোথায় কি ফাঁক গোমর দুর্বলতা রয়েছে, শাহাবুদ্দিন চুপ্পু সাহেব সেগুলো শেখ হাসিনার কাছে বা আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে লিক করে দিচ্ছেন, ফাঁস করে দিচ্ছেন। আবার অনেকে বলছেন যে শেখ হাসিনা তো ঘোষণা দিয়েই রেখেছেন ডিসেম্বর মাসে দলের নেতাকর্মীদেরকে নিয়ে তিনি দেশে এসে আদালতের কাছে আত্মসমর্পণ করবেন। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের কাছে অন্যতম শক্তিশালী খুঁটি দেশের অভ্যন্তরে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব। তিনি দেশের সর্বোচ্চ পদে রয়েছেন, একটা সাংবিধানিক পদে রয়েছেন। তো এই সার্বিক বিবেচনায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে বিএনপি ঝুঁকিপূর্ণ মনে করছে, সেফ মনে করছে না, তাই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। যদিও শাহাবুদ্দিন চুপ্পু সাহেব পদত্যাগের পরে বলেছেন যে এই অভিযোগগুলো অবান্তর, শেখ হাসিনা আছে ভারতে, তো তার সাথে যোগাযোগ করতে লন্ডনে কেন যেতে হবে? তার সাথে যোগাযোগ করে তো দেশের মধ্যে বসেও করা যায়, সেটা ওভার ফোনে হতে পারে, হোয়াটসঅ্যাপে হতে পারে, ইমেইলে হতে পারে, বিভিন্ন ধরনের তথ্য প্রযুক্তির মাধ্যমে হতে পারে। তো এগুলো অবান্তর। তো অবান্তর হোক আর বাস্তব হোক, সত্য হোক আর মিথ্যা হোক, তবে এটা মোটামুটি অনুমান করা যায় যে সামথিং রং। যেই বিএনপি সরকার গঠন করার 6 মাস পর্যন্ত শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে সেফ মনে করলো, সেই শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে পদত্যাগ করানোর জন্য এত তড়িঘড়ি, যা কোনোভাবেই স্বাভাবিকভাবে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। তড়িঘড়িগুলো কি কি একটু দেখেন, খেয়াল করে। শুক্রবারই তাকে পদত্যাগ করানো হলো। 2টা দিন ওয়েট করে রবিবার সোমবার একটা অফিসিয়াল ডেতেও তো করানো যেত, কিন্তু না, শুক্রবারই করাতে হবে। এবং আরো তড়িঘড়ির রূপ দেখেন, রাষ্ট্রপতির পদত্যাগপত্র জমা দিতে হবে স্পিকারের কাছে। স্পিকার দেশের বাহিরের স্পিকারের সফর সংক্ষিপ্ত করে তাকে দেশে আসতে হয়েছে, তারপরে রাষ্ট্রপতির পদত্যাগপত্র জমা নিতে হয়েছে। বুঝতেছেন তাড়াহুড়া করার মাত্রাটা কত? এছাড়া আরো একটা পয়েন্ট যদি বলি, বিএনপি সরকার গঠনের পর যখন আলোচনা উঠেছিল যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব থাকবেন নাকি নতুন কেউ বসবেন, বিএনপি সরকার কাউকে বসাবে, তো তখন কিন্তু এই ধরনের একটা আলোচনা সামনে এসেছিল যে বিএনপি সরকার অন্তত 1 বছর শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে ক্ষমতায় রাখবেন। এর বিভিন্ন কারণ রয়েছে। অন্যতম একটি কারণ হলো বিএনপি সরকার 5 বছর যদি থাকে, তারপরে আরেকটা নতুন নির্বাচন আসবে, সেজন্য বিএনপি সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে তত্ত্বাবধায়ক সরকারের কাছে। তো অলরেডি আদালত থেকে ওই সংবিধানের 5ম সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। তো সেই তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সামনের যে নির্বাচনটি হবে, সেই নির্বাচনের সময় যাতে রাষ্ট্রপতি পদে বিএনপির রাষ্ট্রপতি থাকে, সেই লক্ষ্যে আপাতত নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিবে না সরকার। তাহলে সরকারও যখন ক্ষমতা হস্তান্তর করবে তখন রাষ্ট্রপতিরও মেয়াদ শেষ হয়ে যাবে। এই ধরনের একটা ইকুয়েশন কিন্তু তখন ছিল, কিন্তু সেটাও কিন্তু এখন আর টিকছে না। কারণ মাত্র 6 মাস হলো সরকারের, 5 মাস 6 মাস এর মধ্যেই সরিয়ে দিচ্ছে। 6 মাস কিন্তু একটা তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের ব্যাপারে সেফ টাইম না। যদিও তত্ত্বাবধায়ক সরকার হাতে ক্ষমতা দিলে তারা 3 মাসের মধ্যেই নির্বাচন দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে, কিন্তু অন্য কিছুও তো ঘটতে পারে। আমরা 2007-8-এর 1-11-এর কথা জানি।
আমরা 2024-এর আন্দোলনের পরে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের কথা জানি, অনেক কিছু ঘটে যেতে পারে। তো সেক্ষেত্রে 1 বছর একটা সেফ টাইম মোটামুটি ধরে রাখা যায়, কিন্তু সেই 1 বছরও কিন্তু বিএনপির সরকার ধৈর্য ধরলেন না। তার মানে বোঝাই যাচ্ছে যে কিছু একটা হয়েছে, কিছু একটা এলোমেলো হয়েছে, যে হঠাৎ করেই বিএনপির সরকার চুপ্পু সাহেবকে এখন আর সেফ মনে করছেন না, চুপ্পু সাহেবকে ঝুঁকিপূর্ণ এবং রিস্কি মনে করছেন, তাই তাকে সরিয়ে দিয়েছেন। এটা মোটামুটি সবাই বুঝে আমি মনে করি। যাই হোক, এই আলোচনা বাড়াবো না, একদম সহজভাবে বলে দেই যেটা, যে বিএনপি সরকার কেন আওয়ামী লীগের নিয়োগকৃত রাষ্ট্রপতিকে রাখবে। বিএনপি সরকার তাদের যাকে ভালো লাগে তাকে রাষ্ট্রপতি পদে বসাবে, আওয়ামী লীগের বসানো রাষ্ট্রপতিকে তারা সরিয়ে দিয়েছে, শেষ, হিসাব শেষ, এখানেই শেষ। এবার আসি দ্বিতীয় পয়েন্টে, যে নতুন রাষ্ট্রপতি তাহলে কে হতে যাচ্ছে, বিএনপি সরকার কাকে বসাতে পারে। বিভিন্ন ধরনের প্রেডিকশন সামনে আসছে। তো বিএনপি সরকার রাষ্ট্রপতি বসাবে সেটা একান্তই তাদের ব্যাপার। যদিও রাষ্ট্রপতির নিয়োগের নিয়ম হলো সংসদ সদস্য যারা রয়েছে তাদের ভোটে নিয়োগ হবে, কিন্তু সংসদ সদস্যদের মধ্যে 200-র বেশি তো বিএনপির, তাহলে বিএনপির ইচ্ছা অনুযায়ী রাষ্ট্রপতি বসবে সেটা বোঝা যাচ্ছে, বিএনপি তাদের মতো বসাবে। তবে যে ওয়েগুলো রয়েছে, সম্ভাবনাগুলো রয়েছে, প্রিভিয়াস রাষ্ট্রপতি নিয়োগের হিস্ট্রি যদি আমরা একটু দেখি, বা বর্তমান রাজনৈতিক সিচুয়েশন যদি আমরা একটু দেখি, সেক্ষেত্রে আমি মনে করি মোটামুটি 3টা ওয়ে রয়েছে, শক্তিশালী 3টি ওয়ে। একটি হলো একদম খাঁটি অথেন্টিক বিএনপি, যার রক্ত মাংস হাড্ডিতে বিএনপি মানে জুড়ে আছে, এক কথায় পোর খাওয়া বিএনপির রাজনীতি বিদদের মধ্য থেকে কাউকে রাষ্ট্রপতি বিএনপি সরকার বানাতে পারে, এটা একটা ওয়ে। দ্বিতীয় ওয়ে হলো কিছুটা সুশীল, আমলা, এই রিলেটেড বিএনপির সাথে যোগসাজশ রয়েছে এমন কাউকে বসাতে পারে। আর তৃতীয় ওয়েটা হলো আমেরিকার সাজেশন অনুযায়ী বসাতে পারে, কারণ বর্তমান বিএনপি সরকার তো আমেরিকার সাথে ভালোভাবেই অ্যাটাচ হয়ে আছে বিভিন্ন শর্তে, যেগুলো ডক্টর ইউনূস সাহেব মোটামুটি এই শর্তের জাল বিছিয়ে দিয়ে গেছে। চাইলেও বিএনপি সরকার সেই জালের বাহিরে যেতে পারছে না, এটি নিয়ে এর পূর্বে আমি একাধিকবার কথা বলেছি। তো এখন কথা হলো এই 3টা রুটের বিএনপির সরকার কোন রুট বেছে নিবে সেটা তাদের একান্ত বিষয়, কিন্তু কি হতে পারে সেটি আমি বলতে চাই। আমি মনে করি একদম পোর খাওয়া বিএনপির রাজনীতিবিদদের মধ্য থেকে একজনকে রাষ্ট্রপতি বানালে সেটি বিএনপির জন্য ভালো হবে, এই সরকারের জন্য ভালো হবে। কিন্তু যদি একটু সুশীল, একটু আমলাতন্ত্রের দিকে এই সরকার ঝুঁকে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে, তাহলে এর অপরচুনিটি কস্ট বিএনপিকে দেয়া লাগতে পারে। খুব বেশি অতীতে যাব না, একদম প্রিভিয়াস 2টো হিস্ট্রি যদি বলি, এই যে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে নিয়োগ দিয়েছিল আওয়ামী লীগ, একটু সুশীল টাইপের, একটু আমলা টাইপের, কিন্তু তো তার অপরচুনিটি কস্ট কিন্তু আওয়ামী লীগকে ভোগ করতে হয়েছে। বিএনপির 2001 থেকে 2006-এর সময়ে ইয়াজউদ্দিন আহমেদকে কিন্তু এই সুশীল, এই আমলা টাইপের মধ্য থেকেই নিয়োগ দেওয়া হয়েছিল আমি যতদূর জানি। তো তার অপরচুনিটি কষ্ট কিন্তু বিএনপিকে ভুগতে হয়েছে। তাহলে এখন যদি আবার একটু আমলাতান্ত্রিক, একটু সুশীল এই টাইপের যেতে যায়, আমি মনে করি সেটা বেটার হবে না। বেটার হবে যদি পোর খাওয়া বিএনপির মধ্য থেকেই কাউকে দেয়া হয়। আর আমেরিকার সাজেশনে যদি যায়, তাহলে আমার আর বলার কিছু নেই, তাহলে এই সরকার নিজের পায়ে নিজে কুড়াল মারবে, নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আসবে। এবং এই 3টা রুটের মধ্যে সবচেয়ে বিপজ্জনক রুট হবে যদি আমেরিকার সাজেশনে কাউকে রাষ্ট্রপতি পদে বসায়। ও আচ্ছা, আর একটা ওয়ে কিন্তু বাকি আছে, কনক্লুশনে এটি বলে শেষ করছি। এই যে বিরোধী দলীয় প্রধান আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, তাকেও কিন্তু রাষ্ট্রপতি পদে বসানোর জন্য কেউ কেউ রিকমেন্ডেশন করতেছে। এই যে জামাতেরই এমপি আমির হামজা, তার একটা বক্তব্য আমি দেখলাম, আমি জানি না এটা কি এই সময় মানে এই 2-1 দিনের দেয়া নাকি প্রিভিয়াস টাইমের দেয়া বক্তব্য। তিনি বলছেন যে রাষ্ট্রপতি পদে একমাত্র যোগ্য ব্যক্তি এই আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, তাকে নাকি এই দেশের মানুষ রাষ্ট্রপতি পদের জন্য 80% মানুষ তাকে ভোট দিবে। এই মুহূর্তে যদি জরিপ হয় এই দেশের রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা কার আছে, আমার মনে হয় 100 জনের 80 জন বলবে ডাক্তার শফিকুর রহমান। ইনকিলাব জিন্দাবাদ, আজাদি
তো বিএনপি সরকার যদি একটু উদারতা দেখাতে যায় তাহলে চাইলে এই আমিরে জামাতকেও রাষ্ট্রপতি পদে বসাতে পারে। দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।